তো হ্যালো গাইস, আমরা এখন না তারাপীঠের জন্য বেরোচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর আমি যতটা মেকআপ করছি সবই উঠে গেছে, আমি তো মেকআপ করিনি। আর আমরা আমাদের গাড়িতেই বেরোবো। তোমরা যেহেতু দেখেছো আগের ভিডিওতে যে আমরা নতুন গাড়ি কিনেছি, তো এই গাড়িটা নিয়ে আমরা যাবো তারাপীঠে। আর এখানে সবাই চলেও আসছিল আস্তে আস্তে, মা, বোন, বাবা, কাকা সবাই চলেই এসছে। আমরা একসঙ্গে সবাই মিলে তারাপীঠে যাবো। তো আমরা তারাপীঠে যেতে যেতে হাফ রাস্তায় এসে না দাঁড়িয়ে গেছিলাম। এই ফোনে ক্যামেরা খেতে ফিতেও তো লাগে না, এখন প্রায় বাজে রাত 1:30 কি 2:30 এরকম টাইমে আমরা এখন রয়েছি একটা মানে এই হোটেল না, একটা রেস্টুরেন্ট টাইপের। ওখানে যেহেতু কিছু পাওয়া যাচ্ছিল না মাঝরাতের সময়, চিপস টিপস কিনে তারপর আমরা যাওয়া শুরু করেছি। তারপর হাফ রাস্তা দিয়ে আমি আবার ভোরবেলাটা একটুখানি ভিডিও করেছিলাম, দেখতে খুব সুন্দর লাগছিলো, আমার তো দারুণ লাগছিলো যেতে। আর আমি না ফার্স্ট টাইম গাড়িতে করে যাচ্ছি, না তো আমি আগেরবার যখন যতবারই গেছি ততবার ট্রেনে করে গেছি। তো এটা আমি ভিডিও করে রেখেছিলাম যে খুব সুন্দর লাগছিলো। আর তারপরে আমরা এসেছিলাম ফার্স্ট গেট তারাপীঠে। আর আমি এই গেটটা দেখবো বলে আমরা ঘুরে ঘুরে এসেছি তারাপীঠে, তাহলে আমরা আরও শর্টকাট দিয়ে চলে যেতাম। তো এই গেটটা আমি তো ফার্স্ট গেট দেখেই নিলাম যে ভালো লাগছিলো। আর সেকেন্ড গেটটাও আমরা দেখেছি, আমাদের সেকেন্ড গেটটাও ভালো লাগছে। আমরা এই দুটো গেট দেখবো বলে আমি জাস্ট ঘুরে এসেছি। আর এই গেটটা আমি যতবার দেখে আমার মনটা খুব ভালো হয়ে যায়। যে এই যে স্ট্যাচুটার ওপরে যে একটা মা কালী যে মূর্তি আছে, যে যতবার দেখে আমার খুবই ভালো লাগে। তো এই গেটটাও পার করে আমি চলে যাই। আর তারপর আমরা হোটেলেও পৌঁছে যাই, সেটার ভিডিও করিনি। আমরা একবার হোটেলে গিয়ে পুজো দেওয়ার জন্য একবার রেডি সেডি হয়ে আবার ভিডিও করতে লেগে গেছি। সবাই রেডি সেডি হচ্ছে আর আমি একবার রেডি হয়ে গেছি। আর তারপর আমি চলে এসেছিলাম মাকে পুজো দিতে, দেখতে পাচ্ছিলাম লাইনে। আর আমরা না যেহেতু বুধবার গেছি, মানে মঙ্গলবার রাত্রে বেরিয়েছি, বুধবার আমরা পৌঁছেছি। তো আমাদের জন্য বুধবারই পুজোটা দিয়েছি। আর এই জন্য বুধবারে খুবই হালকা ভিড় ছিল, খুব বেশি একটা ভিড় ছিলই। এই জন্য ফাঁকা ফাঁকাতে পুজোও দিতে পেরেছিলাম আর মাকেও দেখেছিলাম খুব ভালোভাবে। এর জন্য একদিন মনটাও খুব ভালো খুশি ছিল। আর যেহেতু আমরা গরমকালে গেছিলাম, তো এই যে কুণ্ডটা দেখছো ওখানে না জলটাও শুকিয়ে গেছে, মানে অল্প একটু জল ছিল। আর ওখানে অনেকগুলো হাঁস চলে গেছে। তো আমার তো তারাপীঠে গিয়ে যতবারই যাই ততবারই খুবই ভালো লাগে। আর তোমরা কারা কারা কবার করে তারাপীঠে গেছো সবটা কমেন্টে বলবেন, ঠিক আছে? চলো, আর দেখতে পাচ্ছি নানা রকম সব ঠাকুরদের ছবি, মূর্তি, তারপর তাদের বিষয়ে লেখা রয়েছে। আর তারপর আমরা পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম আমাদের গাড়িকে পুজো দিতে। আর এই ব্রাহ্মণটাই আমাদেরকে পুজো দিয়েছিল মন্দিরে। আমাদের গাড়ি পুজো হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলাতে একটু বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য, আমাদের নিজস্ব গাড়িতে বেরিয়েছিলাম। আর এখানে না আমরা সবাই এসেছিলাম বামা খাবার বাড়িতে। আর এখানে এক্স্যাক্ট যে বাড়ি কোনটা আমি সেটা নিজেও জানি না, কারণ আমরা যেখানেই যাচ্ছি যে ঘরেই যাচ্ছি সেটাই বলছি এটা বামা খাবার আসল ঘর, এটা বামা খাবার জন্মস্থান। তো তোমরা আমাকে কমেন্টে বলো তো যেখানে কোনটা আসল বামা খাবার বাড়ি। তো আমরা আমাদেরকে সবাই বলছে এটা বামা খাবার বাড়ি, এটা বামা খাবার বাড়ি, এরকম বলে বলে আমরা এই জন্য ওখানে যে কটা মন্দির ছিল, যে কটা ঘর ছিল সবগুলো দেখেছিলাম। তো এখানে লেখাও রয়েছে যে এখানে বামা খাবার জন্মস্থান। তো আমরা ভিতরে গিয়েও ভিডিও করেছিলাম। আর এখানে একটা হাসির ব্যাপার হয়ে গেছিলো, এখানে আমাকে সবাই বলেছে এখানে মানে আমি প্রায় সব মন্দিরের ভিডিও করে নিয়েছিলাম, একটু একটু করে সব জায়গায় ভিডিও করছে। যতবার আমি ভিডিও করছি ততবার লোকরা বলছে তুমি ভিডিও অফ করো, ভিডিও অফ করো। আর আমি ঠিক আছে আমি অফ করে দিচ্ছি, কিন্তু তার আগে আমি দেখে নিয়েছি সব মন্দিরগুলোরই প্রায় ভালোভাবে আমি ভিডিও করেছিলাম। তো এখানে আমি চলে আসলাম একটা ফার্স্ট যে বামা খাবার বাড়িটাতে। তো এখানে যে মায়ের কালীরও ছবি দেওয়া, আর ঘরটাও ভালো সুন্দর দেওয়া। আর এটা হচ্ছে পুরোটাই না পাকা বাড়ি ছিল, ভিতরে একটুখানি মাটির ঘর ছিল। আর এটা হচ্ছে দলিল ঠাকুর বাড়ির যে বামা খাবার যে বাড়িটা ছিল সেটা হচ্ছে দলিল আছে। তো ওইখানে একটু মাটি আছে, আর এখানে বামা খাবার মূর্তি এই যে ওইটুখানি জায়গাটাতে মাটি রয়েছে, না তো কোথাও মাটি নেই। আর তারপরে যে একটু ভিডিও করতে করতে আমাকে বলছে ভিডিও অফ করো, তারপরে ভিডিও অফ করে দিই। তারপর ওখানে ঘুরে টুরে আবার একটা জায়গাতে আসি, এখানে না মা কালীর মানে মানে কী বলে এটা ঠাকুর আছে, একটা মা কালীর যে পুরো মূর্তি, তো সেটাই। তো সেখানে আমি আসি, এগুলোও ভালো লেগেছে আমাকে, খুব সুন্দর লেগেছে। এখানে নাকি বামা খাপা ফার্স্ট কালী ঠাকুরের পুজো শুরু করে। তো এইগুলো আমি সবই প্রায় ঘুরে ঘুরে দেখেছি, আর তোমাদের সাথেও সবটা শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের কতটা ভালো লেগেছে আমি জানি না। তো এখানে না অনেকগুলো মন্দির, এখানে সবথেকে ভালো লেগেছে আমার একটা মন্দির, ওর পিছন দিকটা একটা বাড়ি ছিল, সেই বাড়ির ভিতরে নিচে শিব মন্দির, সেগুলো তো আমার আরও ভালো লেগেছে। তো এখানে আমি সব কটা মন্দিরে প্রায় ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। তোমরা এখানে কারা কারা এসে আমাকে কিন্তু প্লিজ কমেন্টে বলো, আমিও দেখতে চাই কারা কারা এসছে এই মন্দিরটায়। কিন্তু আমার সবই ভালো লেগেছে বেশ মোটামুটি। তো ভিতরেও একটা মন্দির ছিল। আর এখানে অনেক তাবিজ ফাবিজ বিক্রি হচ্ছিল, কেউ বলছে এটা শ্বাসকষ্টের, কেউ বলছে বাড়ি ভালো রাখার জন্য, অনেক রকম। এগুলোর জন্য টাকাও নেয়, আমরা কেউ অতটা কিছু নিইনি,
কারণ আমি এসবে বিশ্বাস করি না, এই জন্য আমরা এসব নিই। অনেক টুরিস্টরাও ঘুরতে গেছিলো, অনেকেই ঘুরতে গেছে, এবার আমরাও সেখানে গেছিলাম। আর এখানে আমরা সব এখন বলেইছি যেহেতু আগেই যে আমি এখানে ঘুরতে ঘুরতে সবাই বলছি একটু পর ভিডিও অফ কর, ভিডিও অফ করো, কিন্তু তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা ভালোভাবে ভিডিওগুলোকে দেখতে পারবে, কারণ কি আমি সবই ভালোভাবে একবার ভিডিও করে নিয়ে তারপর আমি ভিডিও অফ করেছি। তো আমরা এখন যাচ্ছি ওপরের দিকটায়। আমাদের ওপরে মানে একটা শিব মন্দির ছিল, অল্প একটু ফল প্রসাদ দিচ্ছিলাম, আমি সেটাই খাচ্ছিলাম বসে বসে দাঁড়িয়ে। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে ওপরে আসছিলাম। আমি না একাই এদিক ওদিক করে ঘুরতে চলে যাচ্ছিলাম, আমার বাবা মা ওরাও আসলো না, সেই পিছনে হয়তো আমার বাবা মা ছিল, আর আমি এখানে একা একাই ঘুরে ঘুরে চলে আসছি। এই যে মা কালীর মন্দির আছে, বামা খাপড়া মন্দির, অনেকগুলো ঠাকুরের। আর এখানে না তারাপীঠ মানে হচ্ছে মায়ের মন্দির, এখানে সবই প্রায় মায়েরই মন্দির ছিল। এগুলো তো আমার খুবই ভালো লেগেছে, এগুলো সব ঘুরতে আনন্দ করেছি। একদিনের জন্য আমরা গেছিলাম, কিন্তু আমরা খুবই আনন্দ করেছি। একটা দিনের জন্য গিয়েও আমরা পুরো একটা মন খুশি একটা ঘুরে নিয়েছিলাম সব জায়গায়। এখানে বাবার মন্দির ছিল, বাবার মন্দিরটাও আমরা ঘুরেছিলাম। আর তারপরে আমরা আবার ওপরের দিকে যাচ্ছিলাম। এই যে মন্দির ছাড়িয়ে আমরা ওপরের দিকে যাচ্ছি, আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গেছিল। তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমরা একটা বাড়ি মানে নিচে যে মন্দির সেই মন্দিরটায় গেছিলাম। তো এটাই হচ্ছে সেই মন্দির। আমার তো বাইরে থেকে একটা পুরো একটা বড় বাড়ি, তার নিচে হচ্ছে শিব মন্দিরটা ছিল। তো আমরা সেটাও ভালো করে ঘুরে নিয়েছিলাম। আর এটা আমি যাওয়ারটা পুরোটা ভিডিও করতে পারিনি। এই যে একটা বড় বাড়ি দেখতেই পাচ্ছ, বাড়িটাও খুব সুন্দর ছিল, বাগানে ভরা। আর এখানে বড় বড় এইটা আমার মনে হচ্ছে এইটাই ওর আসল বাড়ি ছিল, বামা খাবার। কিন্তু সবাই বলছে যে এখানে যাচ্ছে সেখানে বলছে এটা বামা খাবার আসল বাড়ি, এটা সবাই বামা খাবার আসল বাড়ি। কিন্তু ওখানে যে কয়েকটা লোক বলছিল যে ওইটাই নাকি আসল বামা খাবার বাড়ি। আর এখানে একটা মন্দির আমরা ঢুকেছিলাম, তো এখানে সবাই বলছে এখানে জলটা ঢাল ভালো। তো আমি একটু ওখানে গঙ্গা জল, ওখান দিয়ে তো সব দিচ্ছিলো জল ঢালার জন্য, তো আমি একটু জলটা নিয়ে একটু ঢালছিলাম। তো এই জন্য মাও ভিডিও করছিল, আমাকে বলেছিল এনে ভিডিও না করতে। আমি বললাম যখন আমার ভিডিও যখন আমি করবি, যেহেতু আমি জলটা ঢালছি তো কেন ভিডিও করবো না। তারপর আমি আমার ভিডিওগুলোকে করে নিই। তো আমি যেহেতু জলটা ঢালার পর আবার আরেকটা মন্দিরে চলে আসি, যেটা আমি যাওয়ার সময় দেখিয়েছিলাম যে এই মন্দিরটা, এইটা হচ্ছে এই মন্দিরটা। তো আমরা চলে আসি ঘুরতে। তো এখানে বেশি একটা ভালো করে হয়তো ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমি একটুখানি ভিডিও করতে না করতে পিছন দিকটা লোকের সব হচ্ছে ভিডিও অফ করো। তারপর আমরা চলে যাই, সব ঘোরা সেরার পর আমরা যাই প্রেম মন্দিরে। মানে প্রেম মন্দির না, এটা হচ্ছে একটা চৈতন্যদেবেরই কোনো একটা মন্দির ছিল, ওটা রাধা কৃষ্ণের। তো এটা পুরো আমি এন্ট্রির আগে যেহেতু আমি গেছিলাম বলে পুরো এন্ট্রিটা আমি ভিডিওটা করে নিয়েছিলাম। সবাই শঙ্খ ফু দিয়ে এখন পুরো যে ঠাকুরের এটাকে খুলছে, আমি পুরোটাই ভিডিও করেছিলাম। আর ওখানে না তার যে সন্ধ্যা যে আরতি হওয়ার আগে কীর্তন হচ্ছিল, আমরা সেই কীর্তনের সময় এসেছিলাম। তো কীর্তনের সময় আসা থেকে আমি ঘুরে ফিরে তারপর আমি ওকে বললাম ঠিক আছে থাক, আরতিটা করে ভিডিও করে নেবো। এখানে একটা ঘটনা ঘটে গেছিলো, ভিডিও করে নেওয়ার পর মানে যখন ঠাকুরের সব পুরো ভিডিওটা আমি করে নিই, তারপর আমাকে এসে লোকে বলছি যে এখানে এটা ভিডিও করতে নেই, ভিডিও করলে নাকি ফাইন দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি তো ভিডিও করিনি, কিন্তু ওরা তো কেউ জানেও না যে এখানে আমি ভিডিও করে নিয়েছিলাম। ঠিক আছে ছাড়ো, কেউ আর কিছু বলে না, আমি পরে। আর তো এখানে দেখতে পাচ্ছি ঠাকুর আর আপনাকে বলেছিল এখানে যে ভিডিও না করতে বলে আমি পরে ভিডিও করি। আর একবার আমি আসার সময় চলেছি, দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে এই জায়গাটা এগুলো খুবই সুন্দর আছে। এখানে না 7টা মন্দির, আমরা এতটাই লেট করে ফেলেছি অন্য জায়গাগুলো ঘুরতে যে এখানে যে আসতে হবে সেটা ভুলেই গেছিলাম। লাস্টে মাথায় এসে লোকে ঘুরতে আসতে হয়। এই যে 7টা মন্দির বলে আমি একটা মন্দিরে ঘুরতে পেয়েছি, আমি বেশি কোনো মন্দির ঘুরতেই পাইনি, কারণ ওখানে সব মন্দির 7:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর তারপরে আমরা যেহেতু বাড়িতে যাবো, আমরা রাতও হয়ে যাচ্ছিলো, এই যে আমরা বাড়িতে আসার সময় একটু লাস্টে আমার আলু কাবলি খেতে ইচ্ছে হচ্ছিলো, সবাই মিলে আলু কাবলি কিনে সেটাকে খেতে খেতে চলে আসি। আর তারপরে যে সবাই আমরা খাচ্ছি আর সবাইকে আমি তারাপীঠ মন্দির থেকে বাই বাই করছি যে আবার কবে আসবো ঠিক নেই মা। আমি মাকে একটাই বলবো যে তুমি আবার ডেকো, আমি আবার আসবো। এই জন্য তারপর আমাদের গাড়িও চালু হয়ে যায় বাড়ির রওনা দেওয়ার জন্য। তো এইভাবে আমার তারাপীঠের দিনটা কাটলো, আর আমার তো খুবই আনন্দ হয়েছে। আর তোমাদেরও কেমন লেগেছে পুরো ভিডিওটা আমাকে কমেন্টে বলবে। তো আমি এখন বাড়ি যাই, তোমাদের সাথে আবার দেখা হবে বাড়িতে গিয়ে, ঠিক আছে? তো চল টাটা। ওই বাইরেটা বড় আমাদের যে বিল্ডিংয়ে ছিলাম সেটা